আপনি কি শীতকালে দুপুরের খাবারের পর কমলালেবু খান রোদে পিঠ দিয়ে? বেশ কয়েক সপ্তাহই মাত্র শীতকালে কমলালেবু পাওয়া যায়। তো আমরা যারা কমলালেবু খেতে বেশ পছন্দ করি, আমরা কিন্তু বলতে গেলে প্রায় প্রত্যেক দিনই কমলালেবু খাই। আর যেহেতু সারা বছরে এই কটা দিন মাত্র কমলালেবু পাওয়া যায়, তাই সেই সুযোগটা আমরা হাতছাড়া করতে চাই না। কিন্তু সাধারণত আমরা ম্যাক্সিমাম লোকেরা যেটা করি সেটা হচ্ছে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটা কমলালেবু নিয়ে ছাদে গিয়ে বা রোদে পিঠ দিয়ে আমরা খেতে থাকি। কিন্তু আদৌ কি তাতে কোনো উপকার আছে? চলুন সেই নিয়েই আজকে কথা বলা যাক। তো তার আগে যেটা বলবো, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন। তো আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে আমরা কমলালেবু খাওয়ার একটা নির্দিষ্ট সময় আমরা নিজেরাই বেছে নিই। আমরা কি করি, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটা কমলালেবু নিয়ে বসে খেতে থাকি। কিন্তু কমলালেবু, বাতাবি লেবু, পাতিলেবু এই ধরনের যত সমস্ত রকমের যে ফলগুলো, যে সাইট্রাস যে ফলগুলো, এগুলো কিন্তু দুপুরবেলা অর্থাৎ লাঞ্চের পর খাওয়াটা ঠিক নয়। কিন্তু কখন এটা খেতে হবে সেটা আমি বলছি, কিন্তু কেন ঠিক নয় সেটা আগে বলে নিই। আসলে এই ধরনের যে ফলগুলো, এতে থাকে ভিটামিন সি থাকে আর থাকে অ্যাসিড। তো আমরা দুপুরবেলা যখন খাওয়া দাওয়া করি, যে খাবারটা আমরা দুপুরবেলায় খাই, তো সেই খাবারটাতে অনেক পুষ্টিগুণ থাকে। কিন্তু এই কমলালেবুর মধ্যে থাকা যে অ্যাসিড, সেটা অনেক সময় সেই আমাদের শরীরকে শোষণ করতে বাধা দেয়। অর্থাৎ আমরা যে লাঞ্চটা করছি, সেই লাঞ্চের যে পৌষ্টিক উপাদানগুলো, সেগুলো কিন্তু আমাদের শরীরে শোষিত হয় না। তো তার বদলে কি হয়, অনেক সময় আমরা লেবু খেলাম, তো তারপরে দেখি যে আমাদের একটু অ্যাসিডিটি হচ্ছে। তো এগুলো কিন্তু এই কারণে যে ওই অ্যাসিডটা কাজ করছে। তো যার ফলে আমাদের অ্যাসিডিটি হতে পারে, বদহজম হতে পারে, এগুলো হতে পারে। আর যেটা হবে সেটা হচ্ছে, আমরা যে এত ভালো পৌষ্টিক উপাদান সমৃদ্ধ যে লাঞ্চটা করলাম, সেটা কিন্তু আমাদের শরীরে একেবারেই এর পৌষ্টিক উপাদানটা ইনটেক হলো না। তার পরিবর্তে কি হলো, ওই একটা ফল খাওয়ার জন্য আমাদের একটা অ্যাসিডিটি তৈরি হলো বা বদহজম হলো। তো এই ধরনের কিছু হতে পারে। এছাড়া কমলালেবুর মধ্যে একটা শর্করা থাকে, যার ফলে আপনার সুগার লেভেলটা হট করে বেড়ে যেতে পারে, আবার হয়তো কমেও যেতে পারে, যেটা কিনা আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। আবার দীর্ঘদিন ধরে যদি আমরা এইভাবে খেতেই থাকি, আমাদের যদি লাঞ্চের পৌষ্টিক উপাদানগুলো আমাদের শরীর না নিতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা রোগা হয়ে যেতে পারি। আবার এর উল্টোটাও কিন্তু হতে পারে, আমরা কিন্তু মোটাও হয়ে যেতে পারি। তো এত কিছুর পরে আমার মনে হয় যে একটা নির্দিষ্ট সময় বেছে নেওয়া উচিত, যে সময়টাতে আমরা কমলালেবু খেলে পরে কোনো রকম কোনো আমাদের সমস্যা তৈরি হবে না। তো সেটা কোন টাইম, সেটা হচ্ছে আমরা যে ব্রেকফাস্ট করব, এবং ব্রেকফাস্ট এবং লাঞ্চের যে মধ্যে যে সময়টা, যে গ্যাপটা রয়েছে, সেই গ্যাপে কিন্তু আমরা একটা কমলালেবু খেতেই পারি। বা এই সময় কিন্তু কমলালেবু ছাড়াও বাতাবি লেবু, পাতিলেবু, যখন কমলালেবু পাওয়া যায় না, অন্যান্য যে সিজন সামারে অন্য কোনো সাইট্রাস ফলও কিন্তু আমরা খেতে পারি। তো আমি যেটা বলবো, আমার বক্তব্য হচ্ছে এটাই, যে দুপুরবেলা লাঞ্চের পরে রোদে পিঠ লাগিয়ে কমলালেবু না খেয়ে ব্রেকফাস্ট এবং লাঞ্চের মধ্যেখানে যে গ্যাপটা, সেই গ্যাপে আপনি একটা সাইট্রাস ফল রাখতেই পারেন। সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। আর কটা দিন মাত্র শীতের বাকি আছে, তো এখনও কমলালেবু পাওয়া যাচ্ছে, আপনারা খান এবং অবশ্যই সময়টা মেনটেন করুন। সময়টা মেনটেন করে তারপরে আপনারা কমলালেবু খান। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে।